নমস্কার বন্ধুরা, পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, সকালে ভাত বসিয়ে দিয়েছি দুই মেয়েকে স্কুলে পাঠাবো বলে। আর বাসনগুলো সব মাজা কমপ্লিট করে ফেলেছিলাম সকাল সকালই। এই বাসনগুলো জল ঝরিয়ে গিয়েছে বলে তা বাসনগুলো জায়গা মতো রাখছিলাম। দেখো, সব বাসনগুলো সব জায়গা মতো পরিষ্কার করে রাখছিলাম। সকালে ঘুম থেকে উঠলেই এই একই কাজ থাকে। রান্নাঘরে আসো, রান্নাঘরটা পরিষ্কার, রান্নাঘরটা ঝাড় দাও, বাসি ঘর ঝাড় ঠাড় দিয়েই সকালের জন্য খাবার বসিয়ে দাও। আর বাসি বাসন থাকলে ওই বাসনটুক মেজে নাও। এইগুলোই প্রতিদিনের কাজ, নিত্যকার কাজ আমার। দেখো, সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে ফেললাম। আর অনেক দিন পরে ব্লগিং করছি, নর্মাল যা করি সারাদিনে ওই টুকটাক। আমার সারাদিন তো রান্নাঘরেই থাকা পড়ে, এই রান্নাঘর নিয়েই আজকে সারাদিন ব্লগিং চলছে। তা আজকের ব্লগিংটা আমরা এইখান থেকেই শুরু হচ্ছে, রান্নাঘর থেকেই। তোমাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো, রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। সন্ধ্যা হলেই দুধ দিয়ে যায় না, অবশ্য দুধ আনতে যেতে হয় পাশের বাড়ির থেকে। তাই দুধের ক্যানটা হলো দোকানে রাখতে যাচ্ছিলাম আমি, রেখে চলেও আসলাম দুধের ক্যানটা। এই দুধ নিয়েও কম ঝামেলা না, দুধ নিয়ে আসতে হয় আমাদের। আগে তো যাদের থেকে দুধ নিতাম তারা তো দিয়ে যেত, এখন আমার কি হয়ে গেছে, দুধ নিয়ে আসতে হয়। এই প্রতিদিন একটা এক্সট্রা কাজ বেড়ে গেল, দুধ নিতে যাওয়া। আর এই বৃষ্টির মধ্যে দুধ আনতে যাওয়াও কম ঝামেলা না, রাস্তাতে অনেক জল কাদা জমে থাকে। আর দেখো, আমি আবার যাচ্ছি চাল আনতে, কারণ হাঁড়িতে এখনও চাল দিইনি। মানে ভাতটা বসাবো, ভাত চাপাবো, ভাত এখনও বসানো হয়নি, তা ভাতটা বসাবো। এদিকে দেখো, চালগুলো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি চালটা। দেখো, এই পাশে গ্যাসটা ধরিয়ে দিলাম, প্রেশার কুকারে ডাল বসিয়ে দিলাম। ডালটা সিটি পড়ে গিয়েছিল বলে তাই ডালটা নামিয়ে দিলাম। এদিকে হলো ডাটা দিয়ে ডালগুলো, মানে ডালের জন্য ডাটা দিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি, কারণ জলটা ফুটাতে হবে, তারপরে ডালটা ঢালবো বলে। এদিকে দেখো, ডালটা ঢেলে দিচ্ছি প্রেশার কুকার থেকে। জলটা গরম হয়ে গেছে আর ডাটাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য ডালটাও ঢেলে দিচ্ছি। সেদিন হয়েছিল মটর ডাল, কারণ সোমবার ছিল তাই নিরামিষের দিন হলো মটর ডাল। এরকম মটর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডাল দিয়ে দিচ্ছে। এই পাশে কড়াইও গরম করতে বসিয়ে দিয়ে এলাম, কারণ কড়াইতে কিছু এখন বসাবো। এই ডালে লবণ, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এটা হলো ডাটা শাকগুলো বসিয়ে দিয়েছি। বলতো কোন ডাটা শাকগুলো, বড় বড় যে ডাটা খাওয়া যায়, যে কী বলবো, বড় ডাটা গাছগুলো যে হয়, ওই গাছে পাতাগুলো খুব কচি ছিল। বাজার থেকে ডাটা পাতাগুলো এনেছিল। ডাটা পাতাগুলো খুব কচি ছিল বলে তাই ভাবলাম কি শাক বানিয়ে দিই। তো ডাটা শাকটা খুব ভালো হয়েছিল, তো ডাটা শাক বসিয়ে দিলাম এদিকে। কারণ ডাটা শাক আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। ওই কালো জিরে ফোড়ন দিতে লাগে, একটুখানি রাঁধুনি ফোড়ন দিতে লাগে, আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ডাটা শাকটা নেড়ে নিতে হয়। দেখো, ডাটা শাকটা হয়ে যাচ্ছে এদিকে। সকালের আর বেশি তো খাওয়ার তো লাগে না, ওই ডাটা শাক। ওই পাশে হলো জিরে লঙ্কা বেটে নিচ্ছিলাম, কারণ পরবর্তী যে সবজিটা বসাবো এটা হলো মিষ্টি কুমড়ো ভাজা। এটাকে মিষ্টি কুমড়ো ভাজা বলি না, এটা বটি বলি আমরা, মিষ্টি কুমড়ো বটে। এটা ঝিঙ্গা চচ্চড়ি বানাবো। এটা সর্ষে বাটা দিয়ে করবো। অনেক পোস্ত বাটা দিয়ে খেয়েছিলাম, এবার সর্ষে বাটা দিয়ে বানাবো। এই যে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সকালের রান্না, সকালে হলো ডাটা দিয়ে ডাল, ঝিঙ্গা পোস্ত, ডাটার শাক আর মিষ্টি কুমড়োর ভাজি, ভাত হয়ে গেল। রান্নাঘরটা এখনও গোছানো হয়নি। দেখো, বাসন টাসন দুনিয়ার মাজা বাকি আছে, তো মাজবো। গ্যাসটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। এখন রাখি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। সকালে একটু গুছিয়ে মানে সকালে
সবাইকে গুছিয়ে খাবার দিয়েছিলাম। একটা গন্ধলেবু, মসুর ডাল, ডাঁটা শাক, মিষ্টি কুমড়োর ভাজি আর ঝিঙ্গে চচ্চড়ি, এগুলো দিয়ে একটু গুছিয়ে দিচ্ছিলাম। তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। সকালের ভাত আর খেতে সুস্থ বসছি। থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। বাই। এই যে এখানে যেটা আমার ভাত